ওকে, তো আজকে আমরা দেখবো, এবার আমরা ধীরে ধীরে আমাদের মার্কেটে এলাম। আমরা আগে দেখেছিলাম আমাদের শেয়ার মার্কেট, আমাদের যে এই ট্রেডার, স্টক মার্কেট কিভাবে কি এলো, সবকিছু আমরা কিন্তু অ্যানালিসিস করেছিলাম এবং আমরা জেনেছিলাম। এইবার আমরা দেখবো মার্কেটের ল্যাঙ্গুয়েজ, মার্কেটের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে। মার্কেট কিভাবে আমাদের সঙ্গে কমিউনিকেশন করে। কমিউনিকেশন মানে মার্কেট আমাকে কি বোঝাতে চাইছে, আমি কি বুঝতে পারছি। এই সাপোজ ধরুন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি শেয়ার মার্কেট সম্বন্ধে, নির্দিষ্ট কোনো একটা ভাষা ব্যবহার করছি, তাই তো? বা আপনি যদি আমার সঙ্গে ফিজিক্যালি ক্লাস করতেন, তাহলে কিন্তু আমার হাবভাব মানে আমার চোখ মুখ, আমার হাতের স্টাইল কিছু আপনি বুঝতে পারতেন। আমার চোখ মুখ, আমার হাতের স্টাইল বুঝতে পারতেন। কিন্তু আপনারা এখন কি করছেন না, শুধুমাত্র আমার ভয়েস বা আমি কিছু একটা বলার চেষ্টা করছি বা কোনো একটা ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করছি, সেইটা আপনারা জাস্ট বোঝার চেষ্টা করছেন। তো মার্কেটও কিন্তু সেম আপনাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা সেটা কেউ বুঝতে পারেন না ল্যাঙ্গুয়েজটা। আপনারা দুর্ভাগ্যবশত সেই মার্কেটের ল্যাঙ্গুয়েজ, মার্কেট যে ভাষায় কথা বলছে সেই ভাষা দুটো আপনারা সঠিক করে বুঝতে পারছেন না। হয়তো আপনারা শুনেছেন যে তেলেগু ভাষা, হয়তো আপনারা জাপানি ভাষা, তেলেগু ভাষা, মারাঠি ভাষা, নানা রকম ভাষা আপনারা বা ল্যাঙ্গুয়েজ আপনারা শুনেছেন, জানেন, কিন্তু সেই ভাষা সম্বন্ধে আপনারা অবগত নয়। মানে সেই ভাষা যে সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন, সেই ভাষা বা সেই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনারা সঠিকভাবে পারদর্শী নয়, শুধুমাত্র জানেন যে সেই ল্যাঙ্গুয়েজ আছে। সেম মার্কেটে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল, মার্কেটে আপনারা টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল বলে দুটো কথা আপনারা শুনেছেন। কি সবাই শুনেছেন তো একটু কমেন্ট করে জানান তো। আপনারা মার্কেটে টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল এই দুটো কথা কি আপনারা শুনেছেন? শুনে থাকলে একটু ইয়েস টাইপ করে জানান, যদি শুনে থাকেন তো। ওকে, তো আপনারা প্রত্যেকে শুনেছেন আশা করি। তো এই টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টালটা কি? এটা হচ্ছে যে আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ বা মার্কেটের ভাষা। মার্কেটের ভাষা বা মার্কেটের ল্যাঙ্গুয়েজ তাহলে কত রকম? না, দুই রকম। একটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। মার্কেট আপনাকে এই টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ভাবে বোঝাবে, এইটা হচ্ছে মার্কেটের ভাষা। এবার মার্কেট টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটোই কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ। মানে সাপোজ আমি বাংলা ভাষায় কথা আমি বলছি, আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কথা বলছি। এইবার আমি যে কথা বলছি বা আমি যে বোঝাচ্ছি, আপনি কিভাবে বুঝতে পারছেন আমার কথা? কিভাবে বুঝতে পারছেন? না, আমি যে কথা বলে বোঝাচ্ছি, আমার যে সাউন্ড বা আমি যে ভাষায় কথাটা বলছি, সেই আমার কথা বলে আপনি আমি যে কথাটা বলছি সেই কথা বলার সাহায্যে আপনি আমার কথাটা বুঝতে পারছেন, যে আমি বলার চেষ্টা করছি যে শেয়ার মার্কেট কি জিনিস। তাহলে কি না, আমি যে বলার চেষ্টা করছি আমার সাউন্ড বা আমার শব্দ শুনে আপনি বুঝতে পারছেন, সেটা আমি কি বলছি না, কথা বলে। আরেকটা কি করে বোঝাচ্ছি না, আমি ইঙ্গিত দিয়ে। কিভাবে? না, সিম্পল একটা উদাহরণ দিয়ে আমি যদি বলি যে এই তুমি কি করছো ওইসব, বা আপনি হোমওয়ার্ক কেন করেননি, আমি বলতে চাচ্ছি আপনি হোমওয়ার্ক কেন করেননি, হোয়াই ইউ আর নট সাবমিটেড হোমওয়ার্ক। তো এটা আমি কত ভাগে আপনাদের বলবো? যেমন আমি বললাম
কথা বলে, যে দেবু বাবু আপনি কেন হোমওয়ার্ক করেননি, সরোজ বাবু আপনি কেন হোমওয়ার্ক করেননি, সমর বাবু কেন আপনি হোমওয়ার্ক করেননি। আমি কি বলছি, না কথা বলে বলছি, এটা একটা কথা বলে বলছি। আর একটা কিভাবে জিজ্ঞাসা করতে পারি, এইভাবে আমি ইঙ্গিত দিয়ে, এইভাবে আমি ইঙ্গিত দিয়ে বলতে পারি। বা আমি হয়তো সাপোজ বলবো যে আমি এখন খাবো না, আমি কি বলতে পারি, না কথা বলে বলতে পারি যে না মা আমি এখন খাবো না, আমি এখন খাবো না। আরেকটা ভাগে কিভাবে বলতে পারি, না আমি আমার হাত যে আছে হাতটা নেড়ে আমি না বলতে পারি, আমার যে হাত আছে সেই হাতটা নেড়ে আমি না বলতে পারি। আপনাকে হয়তো জিজ্ঞাসা করলো যে বাবু তুই কি এখন ভাত খাবি, আপনি কি বলবেন, হয় কথা বলে বলতে পারবেন না আমি ভাত খাবো না, বা আপনি ইঙ্গিত দিয়ে হাত নেড়ে বলতে পারবেন না, এরকম হাতটা নাড়বেন, নেড়ে বোঝাতে পারবেন যে আমি খাবো না, বা আপনি আপনার ঘাড়টা নাড়লেন। এই দুটো ভাষায় আপনি অ্যান্সার দিতে পারলেন বা বোঝাতে পারলেন যে আপনার মাকে আপনি খাবেন না। সেম মার্কেটও কিন্তু আপনার এই দুটো ভাষায় কথা বলে, একটা হচ্ছে টেকনিক্যাল ভাষা আর একটা হচ্ছে যে ফান্ডামেন্টাল ভাষা। একটা কি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ। এই দুটো ভাষায় মার্কেট কথা বলবে। একটা হচ্ছে আপনাকে ভাষার সাহায্যে মানে ফান্ডামেন্টালের সাহায্যে, যেটা হচ্ছে কথা বলে, আর টেকনিক্যাল হচ্ছে ইঙ্গিত দিয়ে। আমি কি বোঝাতে পারলাম, প্রত্যেকে ইয়েস অর নো লিখবেন। আমি কি বোঝাতে পারলাম, প্রত্যেকে ইয়েস অর নো। যে মার্কেট কিভাবে কথা বলে এবং আমরা কিভাবে কথাটা বলি। মার্কেট কিভাবে কথা বলে এবং আমরা কিভাবে কথা বলি, প্রত্যেকে কি বুঝতে পারলেন। আচ্ছা একজন বলছে আমি বুঝতে পারলাম না, আচ্ছা চলুন আমি আর একবার ছোট্ট করে বোঝাচ্ছি। যে সাপোজ আপনাকে বললো, যাকে বললো বিট্টু বাবু, বিট্টু বাবুকে বললো ওনার মা যে বিট্টু তুমি কি এখন ভাত খাবে, বা বিট্টু তুমি কি এখন রাতের খাবারটা খাবে না পরে খাবে। বিট্টু তখন কি বললো, না কথা বলে বললো যে না মা আমি এখন ক্লাস করছি আমি এখন খাবো না। এই কথা বলে কি বললো, না মা আমি এখন ক্লাস করছি আমি খাবো না। বিট্টু বাবু কি বললো, না কথা বলে বললো। আরেকটা কিভাবে বলতে পারতো, না সাপোজ বিট্টু বাবু আমার সঙ্গে কমিউনিকেশন করছে, মার সঙ্গে কথা বলবে না, তখন কি বলবে মাকে, না হাত নেড়ে বা ইঙ্গিত দিয়ে বা ইশারা দিয়ে বলবে। হাতটা কি করবে, না নেড়ে বলবে যে না হাত নাড়বে এভাবে। আর কি করতে পারে, ঘাড় নাড়তে পারে, হাত নাড়তে পারে বা ঘাড় নেড়ে কি বলতে পারে, না খাবো না। সেম কিন্তু বোঝালো, একবার কথা বলেও বোঝাতে পারে, ইঙ্গিত দিয়েও বোঝাতে পারে। সেম কথাটা দুভাগে বোঝাতে পারে। সেম জিনিস ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল হচ্ছে মার্কেটের ভাষা। যখন মার্কেট আপনাকে কথা বলে বোঝাবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। মানে মার্কেট আপনাকে যদি পুরো ডিটেলে যে না মা আমি এখন ক্লাস করছি আমি এখন খাবো না আমি পরে খাবো, বিট্টু বাবু পুরো ডেসক্রিপশন করলো সে কেন খাবে না কখন খাবে, যে আমি এখন খাবো না, কখন খাবে না পরে খাবে, কেন খাবে না, না সে এখন ক্লাস করছে বলে। সে পুরো ডেসক্রাইব করলো তার মাকে যে না আমি এখন খাবো না আমি এখন ক্লাস করছি পরে খাবো। পুরো ফান্ডামেন্টাল পুরো বুঝিয়ে দিল, পুরো একদম ডিটেলে পুরো বললো, যেটা মার্কেটও আপনাকে ফান্ডামেন্টাল ভাবে বলবে ডিটেলে। আরেকটা আছে জাস্ট ইঙ্গিত দেবে আপনাকে, ইশারা দেবে, জাস্ট একটা ইঙ্গিত দেবে বা ইশারা দেবে। সেটা কি, না টেকনিক্যাল অ্যানালাইসিস, ছোট্ট করে জাস্ট আপনাকে টেকনিক্যাল ভাবে বলবে আমি মার্কেট উপরে যাবে নাকি সাইডওয়েজ থাকবে, না মার্কেট কোথা থেকে কি যাবে, সেটা আপনাকে টেকনিক্যাল ভাবে বলবে।
আমি বোঝাতে পারলাম, আশা করি আমি বোঝাতে পারলাম। কি তাই তো? বুঝতে পারলেন তো? যদি না বুঝতে পারেন বলুন, আমি এখনো বোঝাবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার কিন্তু আমরা মার্কেটে এন্ট্রি করছি। এইবার আমরা কেন এই জিনিসগুলো জানবো, এই টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা কেন জানবো, ঠিক আছে? না এই কারণে জানবো, প্রথমে আমি একটু এক্সাম্পল দিই, ঠিক আছে? প্রথমে আমি এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমাদের, ছাড়ুন আমি কারো নাম নেব না, সাপোজ একজন বিয়ে করতে যাবে। হুম, সাপোজ কি একজন, সে ছেলে হোক বা মেয়ে হোক, একজন বিয়ে করতে যাবে। সে কি করবে? না, সে যাকে বিয়ে করতে যাবে তার সম্বন্ধে সে কিন্তু অনেক কিছু জানবে। কি কি জানবে? না দুটো জিনিস জানবে, দুটো রকম ভাবে জানতে পারে। একরকম ভাবে একদল ব্যক্তি জানে, বা সাপোজ আপনি কোনো মেয়ে বা কোনো ছেলের সঙ্গে প্রেম করছেন, ঠিক আছে? চলুন ফ্র্যাঙ্কলি স্পিক করা যাক। আপনি কোনো ছেলে হতে পারেন বা কোনো মেয়ে হতে পারেন, উভয়ের জন্য কোনো ছেলে বা কোনো মেয়ে প্রেম করবে। এক ধরনের ছেলে বা মেয়ে কি করে, না একজনে কি দেখবে, তার পরিবার কেমন, তার পরিবার কেমন। 2 নম্বরে কি দেখবে? পরিবার বা ফ্যামিলি 1 নম্বরে। 2 নম্বরে কি দেখবে? না তার ড্রিম, তার স্বপ্ন কি আছে, তার ড্রিম বা স্বপ্ন কি আছে। 3 নম্বরে কি দেখতে পারে? তার স্বভাব চরিত্র বা ক্যারেক্টার কিরকম। আর কি দেখতে পারে? সে কতটা শিক্ষিত, এডুকেশন, তার কতটা এডুকেট, সে শিক্ষিত, এটা দেখতে পারে। আর কি দেখতে পারে? তার আয় ব্যয় কিরকম দেখতে পারে। একজন ছেলে বা মেয়ে প্রেম করতে গেলে এটা দেখবে। আর একজন কি করে, সে কি দেখবে? না তার পোশাক আশাক বা ড্রেস। 2 নম্বরে কি দেখবে? 2 নম্বরে কি দেখবে? মেয়ে হলে তার মেকআপ বা মডার্নিটি দেখবে। আর কি দেখবে? তার সাজগোজ, তার বাইরের চেহারা, সে কতটা কি সুন্দর দেখতে নাকি, এগুলো দেখবে। একদল এগুলো দেখে। এই যে 2 দল আছে, কিছু পার্থক্য বুঝতে পারছেন? কিছু কি পার্থক্য বুঝতে পারছেন? এই যে আমি দুটো দলে ভাগ করলাম, বলুন তো কার প্রেমটা টিকে থাকবে? বলুন। 1 নম্বর গ্রুপে এ নম্বর গ্রুপ নাকি বি নম্বর গ্রুপ? এ নম্বর গ্রুপ নাকি বি নম্বর গ্রুপ? কোন প্রেমটা শক্তিশালী, এ নম্বর নাকি বি নম্বর? বলুন, বলুন কোনটা? বাকিরা সবাই বলছেন এ নম্বর, কারণ প্রেমের দিকে সবাই ওস্তাদ এখন। ওকে, তো সবাই বলছেন আপনারা এক নম্বরে বা এ নম্বরে। কেন?
না, আমি তার পুরো স্বভাব চরিত্র পুরো ফান্ডামেন্টাল পুরোটাকে ডিপলি ভাবে আমি পুরো দেখছি। পুরো তার ফান্ডামেন্টাল মানে তার নাড়ি নক্ষত্র যা আছে এ টু জেড সব আমি অ্যানালিসিস করছি। তো আমি জেনে শুনেই ভালো জিনিসকে পিক করব বা চুজ করব। কিন্তু 2 নম্বরে আছে আমাদের সৌন্দর্য, মেকআপ, তার মডার্ন ড্রেস, বাইরের সব চেহারাগুলো বাইরে। ভেতরে হয়তো তার কোনো পেটে শিক্ষা নেই, কোন রকম কোনো এডুকেশন নেই, কথায় কথায় আপনার সঙ্গে ঝগড়া করবে, কেন না শিক্ষিত, অশিক্ষিত। তো সেই প্রেম কিন্তু কোন রকম টিকবে না। এইটাকে আমরা বলবো টেকনিক্যাল, যেটা আমরা যদি শুধুমাত্র বাইর থেকে আমরা শুধু অ্যানালিসিস করি, শুধু যদি আমি বাইর থেকে অ্যানালিসিস করি, তাহলে কি দাঁড়ালো মোরাল অফ দা যে আমাদের স্টোরি কি দাঁড়ালো, যে আমরা ফান্ডামেন্টাল আমাকে দেখতেই হবে, ফান্ডামেন্টালের সঙ্গে আমি টেকনিক্যাল দেখতে পারি, ফান্ডামেন্টাল আমাকে দেখতে হবে, টেকনিক্যাল নাও দেখলে হবে, শুধুমাত্র ফান্ডামেন্টাল দেখতে হবে। কিন্তু শুধু কি আমি টেকনিক্যাল দেখতে পারি, মানে বি অপশন গুলো না দেখতে পারি না, আমাকে টেকনিক্যালের সঙ্গে ফান্ডামেন্টালও দেখতে হবে। তাহলে কি না, ফান্ডামেন্টাল শুধু দেখে আমি তবুও মার্কেটে এন্ট্রি করতে পারি, যে হ্যাঁ মেয়েটা ভালো, চলো বিয়ে করা যাক, কারণ আপনি পুরো ডিপলি অ্যানালিসিস করে নিয়েছেন। হয়তো আপনার সঙ্গে সে মাঝে মধ্যে ঝগড়া করবে, হয়তো মাঝে মধ্যে ঝগড়া করবে কোনো পরিস্থিতির কারণে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। কেন না, আমি ফান্ডামেন্টাল স্ট্রং আছে, তেমন মার্কেট আপনাকে হয়তো ডাউনে যাবে, লস দেখাবে, কিন্তু যদি আপনার ফান্ডামেন্টালটা ঠিক থাকে তাহলে কিন্তু আপনার লস হবে না, হলেও সেটা ক্ষণস্থায়ী। কিন্তু যদি শুধুমাত্র টেকনিক্যাল দেখে ঢুকেন তাহলে কিন্তু আপনার জীবন কয়লা, মানে জীবন অন্ধকার পুরো। বুঝতে পারছেন, টেকনিক্যাল হচ্ছে পুরোটাই ক্ষণস্থায়ী। আজকে আপনার যৌবন আছে, আজকে আপনি সুন্দর, আজকে আপনি মেকআপ করছেন, আজকে আপনার মডার্নিটি আছে, কিন্তু 5 বছর পরে ওইটা আর থাকবে না। তার জন্য বলছি, যদি কোনো যেমন প্রেম করলে যেমন আমাদের পুরোটার স্বভাব আচরণ ক্যারেক্টার সবকিছু মিলিয়ে দেখা প্রয়োজন, তাহলে আমরা টিকে থাকতে পারবো। যদি শুধু সৌন্দর্যের পেছনে যদি ছুটি তাহলে কিন্তু আমরা টিকতে পারবো না। সেম মার্কেটেও আপনাকে ফান্ডামেন্টাল প্লাস টেকনিক্যাল, যত দুটো মানে দুটোকে একসঙ্গে কম্বাইন করতে পারবেন তত বেস্ট। শুধুমাত্র টেকনিক্যাল জানলে হবে না, ফান্ডামেন্টাল আমাকে জানতেই হবে। টেকনিক্যাল পরে, আগে ফান্ডামেন্টাল। এবার ফান্ডামেন্টালের অনেক কিছু ভাগ আছে এবং টেকনিক্যালেরও অনেক কিছু ভাগ আছে। যেমন আপনি প্রেম করছেন, আমি বললাম যে রূপে সুন্দর, গুণে সুন্দর, ক্যারেক্টার, শিক্ষা, যে বিভিন্ন রকম ভাগ বললাম, 1 নম্বর আর 2 নম্বর, সেম ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল মার্কেটে ভাগ আছে। আশা করি মার্কেটে আর আপনারা কোনোদিনও ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল কি জিনিস ভুলবেন না। ইয়েস আর নো, ইয়েস অর নো, বুঝতে পারছেন ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল কি জিনিস আমি দুটো ভাবে বুঝালাম। আশা করি আর জীবনে আপনারা ভুলবেন না বা মাইন্ডে পুরো গেঁথে থাকবে। ওকে, এবার চলুন মার্কেটে এন্ট্রি নিই। এবার আমরা মার্কেটে এন্ট্রি নেব, চলুন। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল আমরা জানলাম, এইবার মার্কেটে আমরা এন্ট্রি নেব। তো কি বলেছে যে আমরা মার্কেটকে কিভাবে অ্যানালাইসিস করব। হ্যাঁ,
প্রথমে কি বলেছে, না বলেছে যে আমরা মার্কেটকে কিভাবে অ্যানালিসিস করব, তাহলে মার্কেটকে কিভাবে আমরা বুঝবো, মার্কেটকে আমরা কিভাবে কাজ করব। আমরা তো পারি না যে রাস্তাঘাটের একটা মেয়েকে তুলে নিয়ে এসে বিয়ে করে নিতে, তার সম্বন্ধে কিছু জানি না। কিন্তু মার্কেটে কিন্তু তাই আপনারা করছেন, কি কিচ্ছু জানেন না, শুধু দেখে দেখে বাই করে নিলেন। দুদিন প্রেম করে তার প্রেমে হাবুডুবু বিয়ে করে নিলেন। তা করলে হবে স্যার? সারা লাইফের ব্যাপার, বুঝে শুনে প্রেম করে বিয়ে করতে হবে। সেম জিনিস মার্কেটেও আপনাদের, আপনার পুরো ক্যাপিটাল আপনার হাতে, পুরো আপনার সেভিংস, আপনার পুরো ক্যাপিটাল আপনার হাতে। এত সহজে আপনি ডিসিশন নিয়ে নেবেন? পারবেন না। টোটালটা জানতে হবে, টোটালটা জানতে হবে। তো চলুন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা কাকে বলবো তাহলে? না, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে একটি কোম্পানির প্রকৃত মূল্য নির্ধারণ করা হয়। ঠিক আছে, এটি সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। মানে আপনি কারোর সঙ্গে প্রেম করছেন, তার যদি ফান্ডামেন্টাল, কেন দেখবেন? যদি আপনি তাকে বিয়ে করতে চান, যদি আপনি তাকে বিয়ে করতে চান, তাহলে আপনি তার ফান্ডামেন্টাল দেখবেন, স্বভাব, আচার আচরণ, এডুকেশন, যে আপনি তার সঙ্গে সারা জীবন থাকতে পারবেন কি না। সেম জিনিস মার্কেটে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা কেন দেখবো? না, কোম্পানিটির প্রকৃত মূল্য, আমার যে লাখ টাকা সেখানে ইনভেস্টমেন্ট থাকবে, সেটার জন্য আমাকে জানতে হবে ফান্ডামেন্টাল। আর টেকনিক্যাল অ্যানালিসিস আমরা কখন দেখবো? না, টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত শেয়ার মার্কেটের মূল্য, যে দামটা চলছে বর্তমানে, এবং লেনদেনের পরিমাণ বিশ্লেষণ করে ভবিষ্যতের প্রবণতা নির্ধারণ করা হয়। এটি সাধারণত স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। কি, যদি আমি 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর রিলেশনে থাকতে চাই বা প্রেম করতে চাই, তাহলে অত আমার তার সম্বন্ধে ডিপলি অ্যানালিসিস করার দরকার নেই। রেস্টুরেন্টে যাবেন, পার্কে যাবেন, ঘুরে বেড়াবেন, অত তার ফ্যামিলি, তার এডুকেশন, অত সব জানার দরকার নেই। জানবেন কি? না, জানবেন না, কারণ ওগুলো আপনার জেনে লাভ নেই। কখন জানবেন? না, যদি আপনার তাকে বিয়ে করার ইচ্ছা থাকে, তবে আপনি তার ফ্যামিলি, তার এডুকেশনাল, তার বিগত 5 বছরে এমন একটা রিপোর্ট, আমি হালকা করে বলার চেষ্টা করছি, যারা সমাজদার লোক আছেন ঠিক বুঝে যাবেন আমি কি বলার চেষ্টা করছি। এমন কি দেখবেন আপনি, মেয়েটার পাস্ট 2-3 বছর, 5 বছরের রেকর্ড আপনি দেখবেন। সে আমার সঙ্গে রিলেশনে আসার আগে 3 থেকে 5 বছর আগে সে কি করেছে। समझदार आदमी समझ जाना चाहिए। আমি ডিপলি ঢুকতে চাইছি না, যে সে বিগত পাস্ট মানে হয়ে গেছে, সে 3 থেকে 4 বছর, 5 বছর ধরে কিভাবে জীবনযাপন করেছে। আমি আর ডিপে যেতে চাইছি না। কেন দেখবো? না, এটাও কিন্তু আমাদের মার্কেটের সঙ্গে রিলেটিভ। কোন কোম্পানি তার বিগত 5 বছর, 3 বছর, 4 বছরে কি প্রফিট জেনারেট করেছে, বা কোম্পানিটি কি আদৌ প্রফিটেবল, আমার কোম্পানিটি কি আদৌ প্রফিটেবল, বা সে কি আদৌ গ্রোথ করতে পারছে। যদি উত্তর হ্যাঁ হয়, তবে আমি নিঃসন্দেহে সেটা করতে পারি। সেম জিনিস আপনার মেয়েটা বিগত 3-4 বছর, 5 বছরে কি করেছে, সেটাও আপনারও জানা দরকার। ঠিক আছে, এই গেল আপনার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস। ক্লিয়ার? খাতায় নোট করে রাখবেন, খাতায় নোট করে হোমওয়ার্ক করবেন। ফান্ডামেন্টাল গেল আর টেকনিক্যাল গেল। এবার কি দেখবো? এইবার আমরা ডিটেলে এন্ট্রি করব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ডিটেলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কাকে বলবো? প্রথমে আমরা ডেফিনেশন যদি দেখি, না, ফান্ডামেন্টাল অ্যানালিসিস হলো
একটি কোম্পানির প্রকৃত মূল্য বা কোনো জিনিসের, শুধু কোম্পানি বলবো না, কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের বা কোনো কিছু একটা আপনি বাই করতে যাচ্ছেন, সেল করতে যাচ্ছেন, তার প্রকৃত মূল্য বা একটা পদ্ধতি, কোম্পানির আর্থিক বিবরণ, সে কিভাবে তার টাকা পয়সা ম্যানেজ করে, তার আয় ব্যয়, প্রফিট লস যাকে বলি, এবং ব্যালেন্স শিট, এবং কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানি কি করতে চাচ্ছে, শিল্পক্ষেত্রের অবস্থান, তার গ্রোথ কিভাবে হতে চলেছে, ভবিষ্যৎ সম্ভাবনা, ভবিষ্যতে সে কিভাবে কি গ্রোথ করতে পারবে এবং তাদের ফিউচার প্ল্যানিং কি, তাদের ফিউচার প্ল্যানিং কি চলছে, সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। যদি আমি একটু ডিপে বলতে চাই, যদি আমি বাস্তব উদাহরণ দিয়ে বলতে চাই, সাপোজ একটা পলিথিনের ব্যাগ, একটা পলিথিনের ব্যাগ, আর একটা হচ্ছে যে আপনাদের কাগজ বা পেপার ব্যাগ, কাগজ বা পেপারের ব্যাগ, কে ভবিষ্যতে গ্রোথ করবে বলুন তো? পলিথিনের ব্যাগ নাকি পেপারের ব্যাগ বা কাগজের ব্যাগ? কে ভবিষ্যতে গ্রোথ করবে বা ভবিষ্যৎ সম্ভাবনা কার বেশি? নিশ্চয়ই আমার যে পেপার ব্যাগ আছে তার ভবিষ্যৎ সম্ভাবনা বেশি গ্রোথ করার, তাই তো? এইভাবে আমাকে ভাবতে হবে। আবার কি না, সাপোজ এখন ধরুন আপনারা যে আমাদের কয়লা বা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কি না কয়লা থেকে, বিদ্যুৎ উৎপাদন কি হচ্ছে না কয়লা থেকে। এবার কয়লা কি সারা জীবন পাবেন? পাবেন? বা ফিউল সারা জীবন কি পাবেন? একটা তো লিমিটেড আছে আমাদের পৃথিবীর নিচে, পাবেন না। তাহলে কি না এর জায়গাটা কে নেবে? না সৌরবিদ্যুৎ, সোলার যাকে বলে, জলবিদ্যুৎ, ওয়াটার, ওয়াইন্ড মানে বাতাস, টারবাইনের সাহায্যে, এগুলো তার জায়গাটা নেবে। তাহলে আমাকে কি কর্তব্য? না আমাদের এই ফিউচার গুলোকে ভাবতে হবে। তারপরে কি ব্যালেন্স শিট, আয় ব্যয়, প্রফিট লস, সে বিগত কি করছে, কি হচ্ছে তার ব্যালেন্স শিটে, সবকিছু আমাকে দেখতে হবে ডিপলি। ঠিক আছে, সবকিছু আমাকে ডিপলি দেখতে হবে। কে কখন ব্যবহার করে? না এর বিশ্লেষণ সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা ব্যবহার করবে, যারা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বা তার বেশি সময় ধরে ধরে রাখতে চান, তাকে ফান্ডামেন্টাল দেখার প্রয়োজন খুব দরকার, টেকনিক্যাল নাও দেখলে হবে। ধরুন আপনি টিসিএস বা ইনফোসিস বা সোলার এনার্জি বা টাটা পাওয়ার বা জোম্যাটো, জোম্যাটোর কথা বলতে গেলে একটা ভালো জিনিস মনে পড়লো, আমি বলছি। কেন জোম্যাটো বলছি? সাপোজ এখন ধরুন এই যে আধুনিক যুগ, যাকে আমরা 5G ডিজিটাল দুনিয়া বলছি, এখন কতগুলো মেয়ে রান্না করতে জানেন একটু বলুন তো? মানে আমাদের জেনারেশনটাই শেষ জেনারেশন, এরপরে যে জেনারেশনটা তৈরি হচ্ছে, কতগুলো মেয়ে রান্না করতে জানে বা কতগুলো মেয়ে রান্না করবে বলে আপনাদের মনে হচ্ছে, কি মনে হচ্ছে বলুন? করবে আদৌ? বা এরা রান্না সম্বন্ধে জানে? তাহলে কি তার জায়গাটা কে নেবে? না জোম্যাটো, সুইগি, জোম্যাটো সুইগি।
এই জায়গাটা দখল করবে। সাপোজ জোম্যাটোর দাম এখন চলছে 300 টাকা, এ কিন্তু 3000 টাকা পর্যন্ত যাওয়ার পোটেনশিয়াল আছে। মানে 1000%। যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন 10 লাখ টাকা পাবেন। এই নয় আমি ইনভেস্টমেন্টের কথা আমি বলছি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সুন্দর একটা এক্সাম্পল যেটা আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে আদেও কিন্তু নেক্সট জেনারেশন যেটা তৈরি হচ্ছে, রান্না তো দূরের কথা, সামান্য একটা গ্যাস বা ওভেন অন করতে পারে না, রান্না তো দূরের কথা। তো তাহলে কি মানুষ খেতে পাবে না বা আমরা খেতে পাবো না? বিকল্প রাস্তা আমাকে বাঁচতে হবে। এখনই শুরু হয়ে গেছে কত কি। আগে এইসব ফুড হোম ডেলিভার কিছু ছিল? সেটা আবার কি, কিছু ছিল না। তো যত দিন যাচ্ছে আমাদের দিন কিন্তু এসব আমাদেরকে ভাবতে হবে কোন জিনিসটা আসতে চলেছে আমাদের জন্য, আমাকে সেগুলো ভাবতে হবে। সময়ের সাথে সাথে যদি না নিজেকে আপগ্রেড করতে না পারেন, তবে এই পৃথিবীতে আপনি বাঁচতে পারবেন না। উদাহরণ, উদাহরণ উদাহরণ কি? উদাহরণ হচ্ছে, কি লিখলাম বলুন, কি লিখলাম বলুন? ভোডাফোন। এক সময় বেচারি মার্কেটে রাজ করতো। আমাদের জেনারেশনে যখন আমরা ছোট ছিলাম, প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু ভোডাফোন সিম থাকতো, থাকতো না? ভোডাফোন, তারপর নানা রকম আরো কিগুলো থাকতো, আইটেল, এইসব সিম গুলো থাকতো। একসময় মার্কেটে ভোডাফোন প্রচন্ড রাজ করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সময়ের সাথে সাথে নিজেকে ডেভেলপ করতে পারলো না। সময়ের সাথে সাথে নিজেকে বেচারা ডেভেলপ করতে পারলো না। তার জায়গা কে দখল করলো? যার নাম পর্যন্ত কিছু ছিল না। কে? রিলায়েন্স বা জিও। যার নাম বা যার গন্ধ বা নাম পাট্টা কিচ্ছু ছিল না। যার নাম পাত্তা কিচ্ছু ছিল না। ভোডাফোন কি করেছে না, সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করতে পারলো না, 5G বা তার ফিউচার প্ল্যানিংটা ঠিকঠাক করতে পারলো না। কিন্তু জিও, মুকেশ আম্বানি বিগত 2009 সাল থেকে, 2009 সাল থেকে সে বিনা পরিশ্রমে 5Gর পরিকল্পনা করে চলেছে। বিনা প্রফিট। প্রায় আপনাদের 15,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছিল এই জিও বিগত 10 বছর ধরে। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত কোনো প্রফিট নেই। 15,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে। তার লক্ষ্য কি ছিল? না, আমি যেটা করছি তার ফিউচার ভবিষ্যৎ আছে। তার নিজের প্রতি কনফিডেন্স ছিল। সেম আপনারাও এই যে কে পড়াশোনা করছেন, কে কোন কোম্পানিতে কাজ করছেন, কে কি করছেন, আর ফিউচার কিছু নেই। আজকে আছেন, কালকে কোম্পানি অল্প টাকায় আপনার থেকে অনেক বেটার রেজাল্ট পাবে, আপনাকে বলবে কাজ করতে হয় করুন, টাকা কমিয়ে দিচ্ছি, না হলে আমি অন্য কাউকে ডেকে নিচ্ছি। 1 মাস শরীর খারাপ হয়ে যাবে, আপনার জায়গায় নতুন লোক চলে আসবে। কিন্তু যদি আপনি এই জিওর মতো কিছুদিন পরিশ্রম করতে পারেন,
আজকে জিও যেটা 15,000 কোটি টাকা 10 বছর ধরে ইনভেস্টমেন্ট করেছিল, কোনো প্রফিট নেই, কিচ্ছু নেই, শুধু ইনভেস্টমেন্ট করেই গেল করেই গেল করেই গেল। আজকে তার যে 15,000 কোটি টাকা সে 10 বছর ধরে ইনভেস্টমেন্ট করেছিল, আজকে তার পার ডে ইনকাম 50,000 কোটি টাকা। এবার তার নানা রকম খরচ আছে। তো আপনি যেটা 10 বছর ধরে যেটা ইনভেস্টমেন্ট করেছে, তার সেটা এখন পার ডে ইনকাম। সে যেটা 15 বছর ধরে বা 10 বছর ধরে যেটা সে ইনভেস্টমেন্ট করেছে, পরিকল্পনা করেছে, তার সেটা পার ডে ইনকাম। সে জানে এর ভবিষ্যৎ কি, সে জানে এর ভবিষ্যৎ কি। সেম জিনিস স্টক মার্কেট। কোনো দেশে চাকরি টাকরি কিচ্ছু থাকবে না। এই যা দেশ তৈরি হচ্ছে, থাকবে, মূল্য পাবেন না, ওই মূল্য পাবেন না। এখন তবুও 2 টাকা পাচ্ছেন, এমন একটা দিন আসবে স্যালারি কমতে থাকবে বছরের পর বছর। উদ্দেশ্য কি? স্টক মার্কেট। বাড়িতে বসে রাজ করুন। হ্যাঁ, সময় লাগবে, শিখতে সময় লাগবে। না এলে এই ভোডাফোন হয়েই থাকে যেতে হবে, এক সময় আর খুঁজে পাওয়া যাবে না আপনাকে। না হলেই ভোডাফোন হয়েই থাকতে হবে, আর খুঁজে আপনাকে পাওয়া যাবে না। এখন তবুও পাচ্ছেন, 2 দিন পরে আর আপনাকেও খুঁজে পাওয়া যাবে না, ভোডাফোনের সিমকেও খুঁজে পাওয়া যাবে না। তো সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করুন। ওকে, তো আমরা ফান্ডামেন্টাল কেন দেখবো না? টিসিএস, ইনফোসিস, তাদের ফিউচারে সাপোজ আমি ইনভেস্টমেন্ট করতে চাই, তখন আমি কি দেখবো না? কোম্পানি 5 বছরে কি লাভ করেছে, তার কত দেনা আছে বা ঋণ আছে। কি দেখবো? ডিভিডেন্ড কত দিচ্ছে, মানে মাসে মাসে বা 3 মাস কোয়ার্টারলি ছাড়া কোম্পানি প্রফিট করলে পার শেয়ার পিছু 10 টাকা, 15 টাকা, 5 টাকা। সাপোজ আপনার কাছে 500টা শেয়ার আছে, 500টা শেয়ার আছে, আপনাকে দেওয়া হলো পার শেয়ার পিছু ডিভিডেন্ড 10 টাকা করে। তাহলে কিন্তু আপনি 5,000 টাকা ইনকাম করতে পারলেন। মার্কেট নিচে নামুক, মার্কেট উপরে যাক, এটা আপনার ফিক্সড থাকবে, এইটা আপনার ফিক্সড থাকবে। কখনো বাড়ে কখনো কমে, 10 টাকা থেকে কখনো 15 টাকাও করে। এটা হচ্ছে ডিভিডেন্ড। ভবিষ্যতে এই কোম্পানিগুলো আয় বাড়ার সম্ভাবনা আদৌ কি আছে? তারা ফিউচার প্ল্যানিংটা কি করছে সেগুলো দেখতে হবে। আমরা এগুলো ডিটেলসে করাবো, সমস্যা নেই। এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। এগুলো খাতায় লিখে রাখবেন, এর ডিটেল পুরো ক্লাস আসবে। এর ডিটেলে আমি করাবো পরের চ্যাপ্টারে, ঠিক আছে? আর কি উপকারিতা? ভালো কোম্পানি খুঁজে বের করতে হবে, সঠিক দামে স্টককে কেনার সিদ্ধান্ত আমরা নিতে পারবো, দীর্ঘমেয়াদী বড় লাভের সুযোগ পাবো। 500%, 1000%, 2000% পর্যন্ত আমরা রিটার্ন জেনারেট করতে পারবো। 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে আমরা বিগত 2-3 বছরে সেটা 10 লাখ টাকা করতে পারবো। সঠিক যদি আপনারা অ্যানালিসিস করেন, সব রকম ভাবে স্মার্টলি যদি চিন্তা ভাবনা করেন, তবে পারবেন, না হলে পারবেন না। আর কি টেকনিক্যাল? টেকনিক্যালে কি দেখবো না? টেকনিক্যাল অ্যানালিসিস আমরা দেখবো স্টকের প্রাইস দেখবো, কত টাকায় চলছে, তার ভলিউম দেখবো, এবং ভবিষ্যতে দামের গতি অনুসারে একটি পদ্ধতি, যে দামটা বাড়বে নাকি কমবে আমি বুঝতে পারবো টেকনিক্যালের সাহায্যে। ডিটেলে টেকনিক্যাল আমি করাবো। এটা কি কি থাকবে আমাদের? চার্ট থাকবে, চার্ট মানে এই যে আমাদের গ্রাফ, চার্ট, ট্রেন্ড লাইন, তারপরে আছে আমি বলছি, চার্ট থাকবে, ট্রেন্ড লাইন থাকবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকবে, ইন্ডিকেটর থাকবে, মাল্টিপুল যে টেকনিক্যাল গুলোর সাহায্যে আমরা যেটা বুঝবো, এইগুলোর সাহায্যে। এই সাপোজ এখানে আমি ট্রেন লাইন ড্র করলাম,
এই যে আমি ট্রেন লাইন ড্র করলাম, সাপোর্ট ড্র করলাম, এই যে ক্যান্ডেল স্টিক গুলো দেখতে পাচ্ছেন লাল সবুজ লাল সবুজ। আর যদি কোনো ইন্ডিকেটর আমাদের প্রয়োজন হয়, ইন্ডিকেটর আমি লাগিয়ে দিলাম সাপোজ, এবার ইন্ডিকেটর সাথে ইন্ডিকেটর লাগিয়ে দিলাম। এই টেকনিক্যাল গুলোর সাহায্যে যখন আমরা ডিটেলস অ্যানালিসিস করবো তাকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস আমরা বলবো। তাহলে আমরা কে কখন ব্যবহার করে না, এই পদ্ধতি আমরা স্বল্পমেয়াদী যখন এন্ট্রি করব, মার্কেটে যখন আমরা এন্ট্রি নেব, ইন্ট্রাডে, শর্ট টার্ম বা সুইং, পজিশনাল যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের এই টেকনিক্যালটা কাজে লাগবে। ধরুন রিলায়েন্সের শেয়ার প্রাইস গত কয়েকদিন ধরে একটি নির্দিষ্ট রেঞ্জে উঠছে নামছে এইভাবে যাচ্ছে। আরএসআই, ইএমএ এগুলো হচ্ছে একটা ইন্ডিকেটর, এগুলো টেকনিক্যালের মাধ্যমেই পড়ে। সাপোজ ওভারসোল্ড হয়ে আছে, মানে অনেকটি নিচে নেমে আছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে দাম বাড়তে পারে, কারণ অনেকটি নিচে আছে, এবার এখান থেকে দাম উঠবে। আমরা কিসের সাহায্যে দেখলাম না, টেকনিক্যালের সাহায্যে দেখলাম। আমরা কিসের সাহায্যে দেখলাম যে দাম বাড়বে, টেকনিক্যালের সাহায্যে দেখলাম। উপকারিতা কি কি পাবো আমরা তাহলে, না মার্কেটের এন্ট্রি ও এক্সিটের সঠিক সময় আমরা বুঝতে পারবো, দ্রুত লাভের সুযোগ আমরা পাবো, এখান থেকে প্রফিট করার সুযোগ আমরা পাবো। বাজারে সাইকোলজির অবস্থা আমরা বুঝতে পারবো, দাম বাড়বে নাকি দাম পড়বে, সবকিছু আমরা বুঝবো। ঠিক আছে, এগুলো টেকনিক্যাল অ্যানালিসিস। তো টেকনিক্যাল অ্যানালিসিসে আমাদের এক্সপার্ট হতে হবে। ঠিক আছে, এই ছিল আপনাদের